এটা হচ্ছে সনি এক্সপিরিয়া আই, সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা কিলার ফোন। আসলে ফোনের ভেতরে ক্যামেরা না ক্যামেরার ভেতরে ফোন সেটা বোঝা মুশকিল এই ফোনটিকে দেখলে। ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির ব্যাক প্যানেলটিতে হাউজিং করা ক্যামেরা বাম্পটি আপনার নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে। এই ব্যাক প্যানেলটিতে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ, জাইক্স অপটিক্স, Jisti-lens ব্র্যান্ডিং এবং তাদের সিগনেচার লোগো মেট ব্ল্যাক কালার কম্বিনেশনটি আমাদের কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে। ফোনটি কিছুটা মোটা অ্যালুমিনিয়াম ফ্রেমের উপরে খাঁজ কাটা আছে, ফলে ফোনটির গ্রিপ পারফরমেন্স অনেক ভালো ছিল। ডুয়েল শাটার বাটনের পাশে ভিডিও বাটন ফটোগ্রাফিতে আপনাকে বিশেষভাবে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। আরও রয়েছে সনির যুগান্তকারী পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অতি দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP68 এর সাপোর্ট রয়েছে, যা কিনা 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার পানির নিচে সার্ভাইভ করতে সক্ষম। ফোনটিতে 21:9 এসপেক্ট রেশিওর 6.5 ইঞ্চ ওলেদের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট 4K রেজুলেশনের এই ডিসপ্লেটিতে সনির কাস্টমাইজ এক্স রিয়েলিটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটির ডিসপ্লে আগের ভার্সনগুলির চেয়ে অনেকটাই উজ্জ্বল। ফোনটিতে 643 ppi এর সাথে 10 বিট 1 বিলিয়ন কালার HDR BT 2020 এর সাপোর্ট রয়েছে, যা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলেও মাল্টিমিডিয়া প্লেয়ার ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল, কিন্তু যে সমস্ত হাই এন্ড গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট দেখতে পেয়েছি। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1000 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লের কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক গ্লাসকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এবং কর্নিং গরিলা গ্লাস 6। ফোনটিতে ফুল পারফরমেন্স স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, সঙ্গে রয়েছে ডাইনামিক ভাইব্রেশন সিস্টেম। 3.5mm হেডফোন জ্যাকও যুক্ত রয়েছে। জিএসএম মেরিনায় ফোনটির স্কোর টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি লক্ষ্য করেছি। ফোনটিতে থাকা ডাইনামিক ভাইব্রেশন সিস্টেমটি অন করার পরে মিউজিক প্লে করলে সাউন্ড অনেকাংশে বৃদ্ধি পায়। ফোনটিতে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড স্লটের সাপোর্ট রয়েছে, সাথে UFS 3.1 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজ বিল্ট ইন রয়েছে। ফোনটির ইন্টারফেসটি দেখতে সাদামাটা, যাতে আপনি স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন। ফোনটিতে মাল্টি উইন্ডো সাপোর্ট যুক্ত রয়েছে। ডিসপ্লে সাইডে ফ্লোটিং বাটন অ্যাড করা রয়েছে, যেটি সিঙ্গেল হ্যান্ড ইউজারদের জন্য কাজে আসবে। সনি এই ফোনটির সাথে 2 বছর অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট এবং 3 বছর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে। ফোনটিতে 5 ন্যানোমিটার 2842 মেগাহার্জের স্ন্যাপড্রাগন 888 এর সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 840 মেগাহার্জের অ্যাড্রিনো 660। ফোনটিতে 3200 মেগাহার্জ LPDDR5 12GB পর্যন্ত সর্বোচ্চ র্যাম সাপোর্ট যুক্ত রয়েছে, ফলে ফোনটির গেমিং এক্সপিরিয়েন্স আরও এক ধাপ এগিয়ে গেছে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। চমকপ্রদ ব্যাপার হচ্ছে ফোনটিতে জাইস অপটিক্স Jisti-lens প্রলেপ রয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল ডুয়েল f2.0 থেকে 4.0 অ্যাপাচার। ফোনটিতে 12 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি টেলিফটো লেন্স রয়েছে, যার সাহায্যে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটিতে 12 মেগাপিক্সেল f2.2 এর একটি আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে 0.3 মেগাপিক্সেল TOF ডেপথ সেন্সর যুক্ত রয়েছে। প্রত্যেকটি ক্যামেরার সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। ফোনটির সাথে আরো বেশ কিছু সেন্সর যুক্ত রয়েছে, যা ফটো এবং ভিডিও করার সময় আপনাকে অনেকভাবে সাপোর্ট দিবে। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি ছিল। ছবিগুলি অনেক শার্প এবং দুর্দান্ত মনে হয়েছে। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন বাস্তবিক মনে হয়েছে। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রেও আমরা বিষয়টি লক্ষ্য করেছি। ফোনটি দিয়ে পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং শার্প ছিল। ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টের বুকে ইফেক্ট অনেক ভালো পাচ্ছিলাম। 2x অপটিক্যাল সেন্সর দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি ছিল। শার্পনেসও দুর্দান্ত ছিল। জুম করার পরেও ছবির কোয়ালিটিতে মেজর কোনো তফাৎ খুঁজে পাইনি।
ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি অনেক ওয়াইড কিন্তু সর্বোচ্চ নয়। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অনেক দুর্দান্ত এবং নয়েজ ফ্রি ছিল। কালার স্যাচুরেশন বাস্তবিক মনে হয়েছে। হোয়াইট ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। মাইক্রো লেন্সের সাহায্যে তোলা ছবিগুলোও বেশ ভালো ছিল। লো লাইট সিচুয়েশনেও ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো পাচ্ছিলাম, যা অনেক শার্প এবং কালারফুল ছিল। ছবির ডিটেলস অনেক বেশি ছিল, যা প্রাকৃতিক কালারের সাথে মিলে যায়। ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও আমরা বিষয়টি লক্ষ্য করেছি। কিছু কিছু পরিস্থিতিতে এর পারফরমেন্স দুর্দান্ত ছিল। রাতের বেলায়ও জুম অবস্থায় ছবিতে মেজর কোনো নোটিস খুঁজে পাইনি। ফোনটিতে সর্বোচ্চ 10 বিট HDR 4K 30 to 240 fps এবং 1080p তে 240 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি দিনের ঝকঝকে আলো এবং লো লাইট সিচুয়েশনেও যথেষ্ট ভালো ছিল। সনির বিল্ট ইন ক্যামেরা প্রো অ্যাপটি যথেষ্ট কাজের। এতে ম্যানুয়াল মোডের পাশাপাশি কিছু মোড যুক্ত রয়েছে। ফোনটিতে বিল্ট ইন সিনেমা প্রো অ্যাপ রয়েছে, যার সাহায্যে আপনি একসাথে অনেকগুলি ভিডিও প্রজেক্টের কাজ করতে পারবেন। ভিডিও করার সময় ভিডিওটি প্লেব্যাক সহ রেজুলেশন, শাটার স্পিড, ISO, হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করতে পারবেন। ফোনটিতে 21:9 এক্সপেক্ট রেশিও সাপোর্টেড। সিনেমা প্রো অ্যাপ ব্যবহার করে আপনি যে কোনো ধরনের কন্টেন্টগুলি আরো সহজেই তৈরি করে নিতে পারবেন এবং সরাসরি তা যে কোনো ভিডিও প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। ফোনটিকে যে কোনো সনি আলফা ক্যামেরার সাথে যুক্ত করে ডেডিকেটেড ডিসপ্লে এবং মিডিয়া হাউস হিসেবে ব্যবহার করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে সিঙ্গেল 8 মেগাপিক্সেল f2.0। সেলফি ক্যামেরারও ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। ছবিগুলিও অনেক শার্প এবং ন্যাচারাল মনে হয়েছে। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম পলিমার 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 30 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে সনি। সঙ্গে 3.2 USB পাওয়ার ডেলিভারি এবং মিনি HDMI পোর্ট রয়েছে। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 1500 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,47,000 সমপরিমাণ। সনি Xperia Pro-I ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Xperia One Mark IV। সনি Xperia One Mark IV ফোনটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।